জুমার নামাজ ফরজ, যেভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তবে জুমার নামাজ ফরজ নয় সবার উপর। কাদের উপরে ফরজ নয়? মুসাফিরদের উপরে ফরজ নয়। তো মুসাফিররা জুমা না পড়ে কি করবেন? জোহর পড়বেন। আর কার উপরে ফরজ নয়? মহিলাদের উপরে ফরজ না, ওনারা কি করবেন? জোহর পড়বেন। তবে যদি কোনো মহিলা মসজিদে আসতে চায়, আসার ব্যবস্থা থাকে পর্দা প্রশিদার মাধ্যমে, তাহলে ওনাদের জন্য জুমায় আসা জায়েজ আছে না নাই? আছে। তখন মসজিদে আসলে আর জোহর না পড়ে কি পড়বেন? জুমা পড়বেন। ঘরে থাকলে জোহর পড়বেন। তেমনি রুগী হসপিটালে তিনি তাই করবেন, যদি জুমায় শরীক না হতে পারেন জোহর পড়ে নেবেন। জুমা নামাজ এর ওয়াক্ত জোহর নামাজের ওয়াক্তই। এটা নিয়ে আমরা কিছু আলোচনা শুনেছিলাম নামাজের ওয়াক্তের টাইমের ভিতরে। যদি একটি মাযহাবে বলা আছে যে জোহরের ওয়াক্ত হওয়ার আগে জুমা পড়া যায়, শুধু হাম্বলি মাযহাবে এটা আছে। তো ওনাদের দলিল হচ্ছে যে 2 ঈদ বাৎসরিক ঈদ আর জুমার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো সাপ্তাহিক ঈদ। তো দোনো ঈদ একরকম হতে পারে। এখান থেকে নিয়ে ওনারা বেশ আগে পড়াটা অ্যালাউ করেছেন, কিন্তু জমহুর ওলামা, মেজরিটি ওলামা এটার সঙ্গে একমত হননি। তো ওই রায়ের উপরে ভিত্তি করে কোনো কোনো সময় ইউনিভার্সিটিতে কোনো কোনো লেভেলে যেখানে নামাজ হয়, আইসক ইসলামিক সোসাইটি ছেলেপেলেরা তাদের এক্সাম আছে ইত্যাদির কারণে কোনো কোনো সময় তারা জুমার ওয়াক্ত হওয়ার আগে পড়ে ফেলে ওই মতামতের ভিত্তিতে। এই হলো ভিত্তি। যদি কেউ পড়ে ফেললে, আমরা এটা পড়ার জন্য উৎসাহিত করছি না, কিন্তু কেউ পড়ে ফেললে আপনারা কনফিউজ হয়ে যাবেন বিধায় সেটাকে আলোচনা করে দিলাম আর কি। জুমার নামাজের কয় রাকাত? ছোটকালে কয় রাকাত পড়েছেন? 22 রাকাত পড়েছেন। মানুষ এমনিতেই নামাজ পড়ে না, আর রাকাত বাড়াতে বাড়াতে এত বাড়িয়েছে যা মানুষ ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে জুমার রাকাতের ব্যাপারে সুস্পষ্ট ভাবে পাওয়া যায় মেইন কোনটা? ফরজ 2 রাকাত মেইন। এরপরে আগে কিছু পরে কিছু, ঠিক আছে। আগের ব্যাপারে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পড়েছেন কিনা কোনো প্রমাণ পাওয়া যায় না। উনি পড়েছেন বিধায়। উনি যখন ওনার হুজরা থেকে আসতেন, ওনাকে দেখে সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন। কিন্তু সাহাবীরা যখন আসতেন, তিনি তো অনেক আগে আসতে উৎসাহিত করেছেন। যে ব্যক্তি অনেক সকাল সকাল আসবে, উযু করে তারপরে যা কিছু আল্লাহ তার কিসমতে রেখেছে নামাজ পড়বে, খুতবার অপেক্ষায় থাকবে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, কারোর সাথে কথা বলবে না, এভাবে পুরো সুন্দর তরিকা মতো জুমা আদায় করবে, আল্লাহ তাআলা তাকে গত 1 সপ্তাহ আরো 3 দিনের 10 দিনের গুনাহ মাফ করে দিবেন। যে যত আগে আসবে তাকে আল্লাহ তাআলা উট কোরবানি সওয়াব দিবেন, তারপরে গরু কোরবানি, তারপরে ছাগল কোরবানি, আরো লেটে আসলে মুরগি তো কোরবানি হয় না, মুরগি দান করা সওয়াব পাওয়া যাবে, তারপরে ডিম দান করা সওয়াব পাওয়া যাবে। তারপরে কমতে কমতে সব এত কমে যায়, ইমাম যখন খুতবা দেওয়া শুরু করে দেয়, তখন যে সব লেখার জন্য যে ফেরেশতা গেটে দাঁড়িয়ে থাকেন, উনি দফতরটা বন্ধ করে খুতবা শুনতে আসেন। তাহলে বেশ আগে আসতে বলা হয়েছে। তাই বলে কেউ কেউ মনে করবে না খুতবা শুরু হয়ে গেছে, না পেলে গিয়ে লাভ নাই, কারণ আমার নাম লিখবে না, ফেরেশতা তো খাতা বন্ধ করে খুতবা শুনতেছে, এখন বাদ দিবেন না, তারপরেও আসবেন। জুমার খুতবা যদি কিছু মিসও করে ফেলেন, জুমার নামাজ যদি পেয়ে যান আদায় হয়ে যাবে, কিন্তু খুতবা শোনার অনেক বরকত খায়ের আপনি মিস করলেন। তো এই যে বলা হয়েছে আগে আসলে কি করবে, তিনি বলছেন সল্লামা কুতিবালাহু আর সল্লামা কুদ্দের আল্লাহু, যে আগে আসলো আল্লাহ তাকে যত তৌফিক দিলেন, যে কয় নামাজ পড়ে তারপরে খুতবার ইন্তজার করে বসে থাকে, চুপচাপ কারোর সাথে কথা বলে না, এই তার জন্য এত এত সওয়াবের কথা তিনি বললেন। তাহলে কত রাকাত পড়তে বলেছেন? কোন রাকাত নির্দিষ্ট করে দেন নাই, আল্লাহ তাকে যা তৌফিক দেয় পড়ে। এখন 2 রাকাতও পড়তে পারে, 4 রাকাতও পড়তে পারে, 6 রাকাতও পড়তে পারে, 8 রাকাতও করতে পারে। ইমাম আসা পর্যন্ত যদি আরো আগে আসেন বেচারা আরো বেশি পড়েন, কোনো আপত্তি আছে নাই। আজ লেইতে এসেছে, সময় নাই, খালি 2 রাকাত পড়তে পারে, তার কাজও হয়ে গেল। তাহলে ওনার পক্ষ থেকে এমন কোনো ফিক্স করে দেওয়া হয়নি কত রাকাত হবে কাবলার জুমা, কোনো কিছুদিন ফিক্স করে দেন নাই। পরবর্তী পর্যায়ে ইমামগণ তালাশ করলেন, করতে করতে দেখা যায় যে কোন কোন সাহাবী 4 রাকাত পড়েছেন, কোন কোন সাহাবী 2 রাকাত পড়ে বসে আছেন, কোন কোন সাহাবী 8 রাকাত পড়েছেন। এমনি হানাফি মাযহাবে 4 রাকাতের কথা বলে দিয়েছে।
কিন্তু এটা এমন করে সুস্পষ্টভাবে কোনো হাদিস থেকে প্রমাণিত হয়নি যে এই 4 রাকাতই পড়তে হবে, কমও পড়া যাবে না, বেশিও পড়া যাবে না, এত মজবুত করে কিছু নাই। কিন্তু কেউ যদি 4 রাকাত পড়ে বসে, কোনো অসুবিধা নেই, এটাও ঠিক আছে। 4 রাকাত পড়াও ঠিক আছে, 2 রাকাত পড়াও ঠিক আছে, 6 রাকাত, 8 রাকাত, আনলিমিটেড রাকাত পড়াও ঠিক আছে। তাহলে এখানে এই ক্ষেত্রে যে সুন্নতে মুআক্কাদা, এই কথাটা পরেরটার সঙ্গে এত মজবুত না, আগেরটা কিছু ফ্লেক্সিবল, পড়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, কিন্তু নাম্বারটা ফিক্স করে দেওয়া হয়নি। পরে বাদাল জুমা, যেটা আমরা বলি জুমার পরে, এই ক্ষেত্রে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মধ্যে 4 রাকাত তিনি পড়তেন নিয়মিত। আর কোন কোন সময় মিস হয়ে গেলে উনি ব্যস্ততার কারণে পড়তে পারতেন না, জরুরি কাজ এসেছে, কাজে ঢুকে দিতেন, পরে তিনি ঘরে গিয়ে 2 রাকাত পড়তেন, এইভাবে রেওয়ায়েত এসেছে। তো কিন্তু কেউ যদি আরো 4 রাকাত পড়ে, আরো এক্সট্রা পড়ে, কোনো আপত্তি নাই। আরো 2 রাকাত পড়লো, আরো 2 রাকাত পড়লো, কোনো আপত্তি নাই। তো এইভাবে রাকাতটাকে এত বাড়িয়ে ছেলে পেলেকে ঘাবড়িয়ে দিয়ে 22 রাকাতের লিস্ট না দিয়ে এইভাবে সরাসরি নিলে কেমন হয়? ইজি হয়ে গেল, একটু একটু ইজি করা হোক। এত বাড়ানো, নফল টফল যোগ করে দিচ্ছে, নফল তো সারা বছর অ্যালাউড আছে, প্রত্যেক নামাজের পিছনে 2 রাকাত নফল, এটা অ্যাড করে দিয়ে ওই নামাজের নফল এরকম করে মুখস্থ করে দেওয়াটা, এগুলো বাড়াবাড়ি হয়েছে। কিন্তু নফল পড়ার কোনো আপত্তি নাই, আপনি পড়তে পারবেন, শুধু 2 রাকাত না, আরো বেশি পড়তে পারবেন। 4 রাকাত যে পড়বেন, আজকেও প্রশ্ন এসেছে যে জোহরের জুমার পরে 4 রাকাত, এটা কি একসঙ্গে 4 রাকাত নাকি 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত? ঠিক জোহরের আগের 4 রাকাতের ব্যাপারে কোশ্চেন এসেছে। জোহরের আগে 4 রাকাত, কেউ কেউ বলেন 2 রাকাত 2 রাকাত করে আলাদা করে, কেউ কেউ বলেন 4 রাকাত করে আলাদা করে। এইগুলোর ব্যাপারে হাদিসে বলা হয় নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 4 রাকাত পড়েছেন, অথবা একসঙ্গে 2 সালামে, মানে এক সালামের মাধ্যমেই 4 রাকাত পড়ে দিয়েছেন, এরকম সুস্পষ্ট কিছু আসে নাই। কি আছে? সাল্লা আরবা রাকাতিন, তিনি 4 রাকাত পড়েছেন। এই 4 রাকাত কি ওয়ান গো পড়লেন, না 2 বার করে 2 2 4 পড়েছেন, এটার ব্যাখ্যা আসে নাই। তখন ইমামরা উভয়টার পক্ষে, কেউ এই পক্ষে মত দিয়েছেন যে 2 রাকাত করে পড়া উত্তম, 2 বারে 4 রাকাত, আর কেউ বলেছেন 1 রাকাত পড়া উত্তম। ওনাদের পক্ষে কোনো দলিল নাই, কিন্তু যুক্তি আছে। কোন কোন ক্ষেত্রে যুক্তি ব্যবহার করেছেন, কিয়াস ব্যবহার করেছেন। যারা বলেছেন যে 2 রাকাত 2 রাকাত করে পড়া উত্তম, তাদের যুক্তি বা কিয়াস হচ্ছে যে যেহেতু 2 রাকাত পড়লে আপনি অতিরিক্ত কিছু আমল করবেন, এক্সট্রা আমল হবে না? তাহিয়াতের পরে দরুদ শরীফ পড়ছেন, তারপরে দোয়া মাসুরা পড়ছেন, তাহলে বেশি করে পড়া হলো 2 রাকাত 2 রাকাত করে পড়লে, একটু কামাল বেশি হয়ে গেল। কাজে এটা একটি এডিশন সওয়াব পাবেন বিধায় 2 রাকাত 2 রাকাত করে 2 বারে 4 রাকাত পড়াটা উত্তম, এটা হলো ওনাদের যুক্তি। আর যারা বলেছেন 4 রাকাত একসঙ্গে পড়া উত্তম, তাদের যুক্তি হলো যে রাতের নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজগুলো 2 রাকাত 2 রাকাত করে নিয়ত করা ভালো, যে কোনো নামাজ, শুধু ওই ফরজ ছাড়া, সেটা তো 4 রাকাত পড়তেই হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার ফরজ 4 রাকাত পড়েছেন। এবং কিন্তু বাকি নফল সুন্নাতের কিছু থাকলে রাতের নামাজগুলো 2 রাকাত করে পড়াটা উত্তম। এই জন্য আমরা তারাবি কয় রাকাত করে পড়ি? 2 রাকাত 2 রাকাত করবে, তাই না? কারণ হাদিস সালাতুল লাইলি মাসনা মাসনা। তো তারা বলছেন তো যেহেতু রাতের নামাজ 2 রাকাত করে পড়াটাই উত্তম, হাদিসে বলা হয়েছে, এই জন্য তো দিনেরটা তো 4 রাকাত করে পড়া অ্যালাউড আছে, একমাত্র সুযোগ দিনেই পড়া, কাজে সেটা পড়াটাই উত্তম হবে। যুক্তি, কিয়াস। তো এই এখন দুটোটাই ঠিক আছে। কোন কোন ফুকাহাদের দৃষ্টিতে 4 রাকাত একসঙ্গে পড়া উত্তম, কোন কোন ফুকাহাদের দৃষ্টিতে 2 রাকাত 2 রাকাত করে পড়া উত্তম। জুমার 2টো আজান আছে, তাই না? কোন কোন ফুকাহাদের দৃষ্টিতে একটা আজান, তারা 2 আজান ব্যবহার করেন না। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় জুমার মধ্যে আজান কয়টা ছিল? একটা ছিল। সেটা কোনটা? খুতবার আগেরটা। খুতবার আগে আর কোনো আজান ছিল না, সাহাবীরা এসে যা যা খুশি পড়তেন। আর খুতবার আখ্যান যে আজান দেওয়া হতো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা যখন হলেন ইমাম, তো ওনার আমলেও তাই, ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলেও তাই, একটি আজান চলছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন যে মদিনায় আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য বাড়ছে, সাহাবীরা একটু বিজি হয়ে গেছে,
এখন তখন তো ঘড়িও হাতে ছিল না, মোবাইল ফোনের মধ্যে টাইম দেখার ব্যবস্থা নাই। তো ওনারা আসতে আসতে দেখা যাচ্ছে যে একটু লেট হয়ে যাচ্ছে। একবার তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে লেট হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, যেই ঢুকছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এত লেটে আসলে কেন, চার্জ করছেন খুতবার ভিতরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তিনি বলেন যে একটু কাজে আটকে গেছিলাম, উনি তো ব্যবসায়ী মানুষ, তো হয়তো এরকম কোনো কাজে আটকে গেছিলাম, তাড়াহুড়ো করে আসছি, গোসলটাও করতে পারি না, কোনো কোনো অজু করে দৌড় দিছি। গোসল ছাড়াও আবার আসেন, দেরিতে আসেন, তাও আবার গোসল ছাড়া, একটু বকাই দিলেন। তো যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন, তখন তিনি দেখলেন যে ওনার যে এরকম মিস্টেক হয়েছে, এরকম বা একটু লেট হয়ে গেছে, এরকম অনেকেরই হতে পারে। লোকদেরকে সতর্ক করার জন্য বাজারের, মসজিদের বাইরে ছিল ইমিডিয়েটলি কিন্তু বাজারটা ছিল। তো এই জন্য ওই এলাকায় তিনি একটি আউটার সাইডে একটা আজানের ব্যবস্থা করে দিলেন। প্রাইমারি আজান, প্রাথমিক আজান, আগেরটা যেটা এখন আমরা দেই, এইটা দিলেন যে আজান শুনলে সাহাবীরা আর দেরি করবেন না, চট করে গোসল করে দৌড় দিবেন যদি গোসল না করে থাকেন, আর গোসল করা থাকলে ওযু করে দৌড় দিবেন, যে আজান হয়ে গেছে এখনই আবার খুতবার আজান হবে, আমরা জলদি করি। তাহলে এই আগের আজানটা কিন্তু আসলে একটা ওয়ার্নিং এর মতো, একটা ইনফরমেশনের মতো, এটা মেইন আজান না। তো এটা তিনি দিয়েছিলেন মাসলাহাত মনে করে, একটু হেল্পফুল হবে। তো এটা পরবর্তী পর্যায়ে অনেকেই এটাকে প্র্যাকটিসটাকে ভালো মনে করেছেন, ক্যারি অন করেছেন। তো সেটা আমরা এখনো পর্যন্ত ক্যারি অন করছি।